একদম সেম STL, SAA, SAA অল 3 এই ওয়েবসাইটগুলোর মতো কিন্তু সম্পূর্ণ নতুন একটা বিদেশি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যাঁ এভরিওয়ান, এই ওয়েবসাইটের নাম হচ্ছে VBHZ। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন, সম্পূর্ণ A to Z বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। হ্যাঁ এভরিওয়ান, তার আগে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টের সাইটের লিংক দেওয়া থাকবে। এইখানে আপনারা কি করবেন, এইখানে আপনারা সিম্পলি আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নেবেন। হ্যাঁ এভরিওয়ান, তো এখানে আপনারা অবশ্যই বাংলাদেশ কান্ট্রিটা সিলেকশন করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনাদের একটা ডাক নাম অর্থাৎ আপনারা এখান থেকে ইউজার নেম দিয়ে নেবেন। যে কোনো একটা নাম হইলেই হলো, এখানে আপনারা একটি ইউজার নেম দিয়ে নেবেন অ্যান্ড আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি সেট আপ দিয়ে নেবেন। অর্থাৎ আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দেবেন ওই একই পাসওয়ার্ড আপনারা এইখান থেকে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন অর্থাৎ যাচাইকরণ কোড, এটি আপনারা দেখে দেখে এইখানে আপনারা বসিয়ে দেবেন। হ্যাঁ এভরিওয়ান, এই ক্যাপচাটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এই ক্যাপচার উপরে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড ওইটা দেখে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। অ্যান্ড আমন্ত্রণ কোড এখানে আমার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করলে এখানে আমন্ত্রণ লিঙ্ক এখানে দেওয়া থাকবে, এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না। জাস্ট এতটুকু কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ। হ্যাঁ এভরিওয়ান, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যান্ড আপনারা এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। হ্যাঁ এভরিওয়ান, তো সাইন ইন এখানে ক্লিক করে দিয়ে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। অর্থাৎ আপনারা এখানে নাম্বার এবং পাসওয়ার্ড অ্যান্ড আপনারা এখানে যাচাইকরণ কোড দিয়ে সাইন ইন এখানে আপনারা ক্লিক করে দেবেন। সাইন ইন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করা হয়ে যাবে এভরিওয়ান অ্যান্ড সাইন ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। অ্যাকাউন্টটি সাইন ইন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এভরিওয়ান। তো এখানে আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। হ্যাঁ এভরিওয়ান, তো ভিআইপি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ভিআইপি স্তরগুলো ওপেন হয়ে যাবে। এখন আসি এই ওয়েবসাইটটায় আপনারা রিসার্চ কমপ্লিট কিভাবে করবেন। হ্যাঁ এভরিওয়ান, তো রিসার্চ কমপ্লিট করার জন্য আপনারা রিসার্চ অপশন এখানে ক্লিক করে দেবেন। রিসার্চ অপশন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে সিম্পলি কোনটার মাধ্যমে ডিপোজিট করব সেটাকে সিলেকশন করে নেব, অর্থাৎ বিকাশ অথবা নগদ। তো আমরা এখান থেকে বিকাশ নগদ এটাকে সিলেকশন করে দেব। অর্থাৎ আমরা এই যে প্রথম যে অপশনটা আছে এখানে আমরা সিলেক্ট করে দেব। তো এখানে নিশ্চিত করুন এটাই আমরা ক্লিক করে দেব। নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে কত টাকা রিচার্জ করব সেই টাকার পরিমাণটি এখানে বসিয়ে দেবো। হ্যাঁ এভরিওয়ান, তো আমি যেহেতু এখানে 2420 টাকা ডিপোজিট করব, তো আমি এখানে 2420 অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। আপনি কিন্তু এখান থেকে 100 টাকা থেকে শুরু করে যত ইচ্ছে আপনি এখানে রিচার্জ করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2420 এখানে সিলেকশন করে দিলাম অ্যান্ড এইখান থেকে আমরা এখন হচ্ছে রিচার্জ অনুরোধ জমা দিন এখানে ক্লিক করে দেবো। রিচার্জ অনুরোধ এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে সিম্পলি নিশ্চিত করুন এটা আমরা এখান থেকে সিম্পলি এখানে নাম্বারটি বসিয়ে দেবো। হ্যাঁ এভরিওয়ান, তো আমরা এখান থেকে আমাদের কোন নাম্বার থেকে সেন্ড মানি করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো অ্যান্ড ওয়ালেট এখানে আমরা হচ্ছে কোনটার মাধ্যমে ডিপোজিট করব অর্থাৎ বিকাশ অথবা নগদ সেটাকে সিলেকশন করে দেবো। তো আমি এখান থেকে যেহেতু বিকাশের মাধ্যমে করব, তো আমি এখানে বিকাশটাকে সিলেকশন করে নিলাম। আপনারা যদি নগদের মাধ্যমে ইনভেস্ট করেন তো এখানে আপনার নগদটাকে সিলেকশন করে নেবেন। হ্যাঁ এভরিওয়ান, তো বিকাশ সিলেকশন করে নেওয়ার পরে আমরা এখান থেকে নাম্বারটি বসিয়ে দেব। এভরিওয়ান, নাম্বার এবং ওয়ালেটের ধরনটা সিলেকশন করার পরে আপনারা এখান থেকে পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে তাদের সেন্ড মানির নাম্বারটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিম্পলি তাদের নাম্বারটি কপি করে নেব। হ্যাঁ এভরিওয়ান, এই যে সাইডে এখানে একটু চাপ দিয়ে ধরে রেখে আমরা নাম্বারটি কপি করে নিলাম অ্যান্ড নাম্বারটি কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো বিকাশ অ্যাপসে। নাম্বারটি কপি করে নেওয়ার পর আমরা বিকাশ অ্যাপসে চলে আসবো অ্যান্ড এখানে কপি করা নাম্বারটি পেস্ট করে দেবো। দেন হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দেবো। তারপর নাম্বারটি সত্যায়ন করে নেবো অ্যান্ড আমরা এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি সিলেকশন করে নেবো। হ্যাঁ এভরিওয়ান, তারপরে আমরা এগিয়ে যান এখানে ক্লিক করে দেবো অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা বিকাশ অ্যাপস থেকে আমাদের পিনটি কনফার্ম করে দেবো। তো পিন কনফার্ম করে দেওয়ার পরে আমরা তাদের সেন্ড মানিটি কমপ্লিট করে নেবো এভরিওয়ান। তো হ্যাঁ এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটি কিন্তু সফল হয়ে গেছে। তো সেন্ড মানি সফল হওয়ার পরে আপনারা অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে করে ভবিষ্যতে কোনো প্রকার কোনো ঝামেলায় না পড়তে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন। সো এই ট্রানজ্যাকশনটি আমরা কপি করে নিয়ে চলে যাব ওয়েবসাইটের মধ্যে। তো ট্রানজ্যাকশনটি আমি কপি করে নিলাম অ্যান্ড চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। সো এইখানে আসার পরে আমরা এখানে ট্রানজ্যাকশনটি পেস্ট করে দেবো অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন এখানে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ এভরিওয়ান, তো পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু সাকসেস অপশন চলে আসছে। তো আমাদের ইনভেস্ট ডিপোজিটটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এভরিওয়ান।
তো এভরিওয়ান, এখন আমরা দেখি আমাদের ইনভেস্টেড টাকাটি আমাদের ওয়ালেটে অ্যাড হয়েছে কিনা। তো এটি আমরা দেখার জন্য আমরা চলে আসবো ব্যবহারকারী এইখানটায়। তো ব্যবহারকারী এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমাদের ওয়ালেটটা শো হয়ে যাবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল ওয়ালেট, এখানে কিন্তু আমাদের ইনভেস্টেড টাকাটি অ্যাড করে দিয়েছে এভরিওয়ান। হ্যাঁ এভরিওয়ান, এখন আমরা এই টাকাটি দিয়ে প্যাকেজ বাই কিভাবে করব। প্যাকেজ বাই করার জন্য আমরা চলে আসবো এই যে ভিআইপি অপশন এইখানে। হ্যাঁ এভরিওয়ান, তো ভিআইপি অপশন এইখানে আসার পরে আমাদের সামনে কিন্তু প্যাকেজ আনলক করতে হবে। এখানে ভিআইপি অপশন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ শো করতেছে। তো আমি যেহেতু এখানে R1 এই প্যাকেজটা বাই করব, তো আমাকে এখানে মিশ্র পেমেন্ট এখানে ক্লিক করে দিতে হবে এভরিওয়ান। হ্যাঁ এভরিওয়ান, তো মিশ্র পেমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। মিশ্র পেমেন্ট এখানে ক্লিক করে দিলাম আমি, আপনারাও ক্লিক করে দেবেন। মিশ্র পেমেন্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা কর্মসংস্থানের চুক্তি আসবে। অ্যান্ড আমরা এখান থেকে আমি সম্মত এখানে ক্লিক করে দেব। আমি সম্মত এই বাটনটায় ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্ল্যান কেনা হয়ে যাবে এভরিওয়ান। হ্যাঁ এভরিওয়ান, তো আমি সম্মত এখানে আমি ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অপারেশন সফল হয়ে গেছে। এখন আমরা দেখবো আমার ওয়ালেট থেকে তারা ইনভেস্টেড টাকাটি কেড়ে নিয়ে আমাকে R1 এ উত্তীর্ণ করে দিয়েছে কি না। হ্যাঁ এভরিওয়ান, তো এটি দেখার জন্য আমরা আবারও চলে আসবো ব্যবহারকারী এই অপশানে। তো ব্যবহারকারী এইখানে আসার পরে আমরা এখন দেখবো এইখানে আমার কিন্তু পরিচয় R1। হ্যাঁ এভরিওয়ান, আমাদের প্যাকেজ বাই করা কিন্তু সফলভাবে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে ছিল এখানে ইন্ট্রান, এখন কিন্তু আমি R1 এ উত্তীর্ণ হয়ে গেছি। তো আপনারা এখান থেকে কিন্তু এভাবে প্ল্যান বাই করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই।